যে দিনটা শুরু হয়েছিল গরম গরম এক কাপ চা দিয়ে। তারপর আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। মা একটা ডাবের জল কেটে দিয়েছিল, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। আর কিছুক্ষণ বসেছিলাম রোদের চুল শোকানোর জন্য। মা এসে বলল, তাড়াতাড়ি করে খেয়ে নে, তোকে একটু মেজে পিসির বাড়ি যেতে হবে কয়েকটা নারকেল দিয়ে আসার জন্য। আমি খেয়ে নিয়ে তাড়াহুড়ো করে রেডি হতে লাগলাম, কারণ 11:30 বেজে গিয়েছে। আমাকে আবার নারকেলগুলো দিয়ে বাড়ি আসতে হবে, আমার কয়েকটা দরকারি কাজ আছে। তাই তাড়াহুড়ো করেই রেডি হয়ে নিলাম। আমার কাছে শীতকালে লিপ বাম বলতে এই বোরোলিং, তারপর হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম। এই যে আমি রেডি, চলো তাহলে যাওয়া যাক। আমার ভাই স্কুটিটাকে নিয়ে রাস্তায় তুলে দেবে, তারপরে আমি যাব। স্কুটি চালাতে চালাতে ভিডিওটা ঠিক আমি করতে পারি না, আমার একটু ভয়ই লাগে। তাই স্কুটি চালাতে চালাতে আমি আর ভিডিওটা করিনি। বলতে বলতে দেখো পিসেমণির বাড়ি চলেও এসেছি, আর নারকেলগুলো ধোয়া হয়ে গেছে। আর এটা আমার ছোটোবেলার বান্ধবী, আমার পিসেমণির জায়ের মেয়ে। ছোটোবেলায় আমরা একসাথে খেলতাম, একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়তাম। আর কয়েকদিন পরও বিয়ে, তো বিয়ের প্যান্ডেলই দেখাতে নিয়ে যাচ্ছিলো। তারপর একটু মুদিখানার বাজার, সবজির বাজার করে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখি আজকের ফ্রাইড রাইস, ভেজ ডাল, বেগুন পোস্ত আর ফুলকপি আলুর একটা তরকারি হয়েছিল। ভেজ ডালটা আজকের সত্যি খুবই ভালো হয়েছিল। আমি সমস্ত ভাতটা ভেজ ডাল দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে সন্ধ্যাবেলা মা বলল চুলটা বেঁধে দেবে। প্রতিদিনই মা আমার চুলটা বেঁধে দেয় তেল দিয়ে। যবে থেকে মা আমার চুলটা তেল দিয়ে বিনুনি করে বেঁধে দিচ্ছে, তবে থেকে আমার চুল ওঠা বন্ধ হয়ে গিয়েছে। আজ এই দিনটা আমার এইভাবেই কাটলো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।